নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমার মনটা ভীষণ খারাপ। আজ বলে না, কটা দিন ধরেই হচ্ছে। কেন জানেন তো? সামনে জামাই ষষ্ঠী। হয়তো আমি এটা যখন পোস্ট করব না, তখন হয়তো জামাই ষষ্ঠী হয়ে গেছে। তো যাই হোক, জানি না কবে ভিডিওটাকে এডিটিং করব। তো মন ভালো নেই, রান্নাবান্না করতে ইচ্ছা করছে না। কিন্তু আবার ওই যে বললাম, আমি যদি রান্নাবান্না না করি অনেকগুলো মানুষ অভুক্ত থেকে যাবে, তো সেটা তো আমাকে করতেই হবে। তো চলে গেলাম। আজ আর রেসিপি শেয়ার করব না কিছু, জাস্ট মানে আপনাদের দেখাবো, বাট হয়তো সেই অর্থে রেসিপি যেইভাবে বলি সেটা নাও হতে পারে। আজ অনেক মনের কথা আপনাদের সাথে শেয়ার করব, কারণ আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আমার মনের কষ্টটা কিছুটা লাঘব হবে। তো চলুন, আজকে এই কালো জিরা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফ্রিজের মধ্যে এই সবজিগুলো সব ছিল, সজনের ডাঁটা, কুমড়ো, আলু আর বিট ছিল কিছু, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটা পাঁচমিশালি সবজির মতো করব। তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মানে মাখা মাখা করে লাস্টে একটুখানি গরম মশলা আর ঘি দিয়ে দেব। তো আমাদের জীবনটাও তো এরকম পাঁচমিশালি সবজির মতোই, কারণ জীবনে পাঁচমিশালি অনেক কিছু হয়, অনেক ওঠা পড়া, অনেক দুঃখ, আনন্দ, সব কিছুই আছে, হারানো, প্রাপ্তি, সব কিছু আছে। এই হারানোর কথাটাতেই বলি যে আমিও আমার মাকে হারিয়ে ফেলেছি প্রায় 4 বছর। তাই আমার জীবন থেকে জামাই ষষ্ঠী মানে পার্বণটাও হারিয়ে গেছে। খুব মনে পড়ে জামাই ষষ্ঠীর, কারণ জামাই ষষ্ঠীটা আমার মার কাছে না ভীষণ একটা মানে কি বলবো, মা ওয়েট করে থাকতো জামাই ষষ্ঠীর। মানে মার খুব প্রিয় জামাই আমার হাজব্যান্ড। সত্যি আমার হাজব্যান্ড প্রিয় জামাই হওয়ার মতো তার যোগ্যতাও আছে। সে সেটা প্রুভও করেছে যে সে ভালো জামাই। তো সেই জন্য আমার মা খুব ওয়েট করতো, জানেন, যে কবে জামাই ষষ্ঠী আসবে। তো সেই জন্য আর আমার কাছে খুব আনন্দের হতো বাপের বাড়ি যাওয়া, আর তারপরে পাড়ার সব মেয়েরা আসা, সব বন্ধুদের সাথে দেখা হওয়া, কথা বলা, কীভাবে সময়গুলো কেটে যেত সেটা মনেই হতো না। তো এই কারণে ভীষণ একটা ভালো লাগা থাকতো। তো সেটা তো এখন আর সম্ভব না। তবে হ্যাঁ, আমি করি, কারণ আমাদের সেই মাকে দেখেছি পাখায় মধ্যে কুরুল, এরকম সব রকম বটপাতা, খেজুর, তারপর করম চা, তারপর সুপুরি, সব কিছু দিয়ে দুব্বা এগুলো দিয়ে বেঁধে, তারপরে কলা, আম, মট্টমান কলা, আম এগুলো দিয়ে মানে পাখার উপরে, তালপাতার পাখার উপরে রেখে ডুব দিয়ে স্নান করা। তো এখন তো আর ডুব দিয়ে পসিবল না, তো সেটা আমাদের এখন শাওয়ারের মধ্যেই করে সেই জলটা দিয়ে সন্তানকে স্নান করা, তাতে মা ষষ্ঠী যাতে সন্তানদেরকে ভালো রাখে, তো সেটা করা। তো সেটাও আমিও করি। এই দেখুন, বলছিলাম আজকে রান্না করতে মন চাইছে না, কিন্তু আজই আমি অনেকগুলো রান্না করে ফেলবো, সেটা দেখতে পাবেন। আসলে কী হয় জানেন তো, মন খারাপ নিয়ে যখন রান্নাঘরে ঢুকি, তারপরে যখন রান্না করতে শুরু করি না, মনটা আস্তে আস্তে কিছুটা হলেও না কষ্টগুলো চাপা পড়ে যায়। সত্যি রান্না একটা যেরকম আর্ট, আর যারা রান্না করতে ভালোবাসে না, তারা এর মধ্যে না অন্যরকম একটা আনন্দ খুঁজে পায়। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়। আমি যেদিন ভাবি কিছুই রান্না করব না, সেদিনই আমি অনেক কিছু রান্না করি। দেখুন, ওই সবজিটা করলাম, আবার মোচাটা অনেক দিন ধরে আমার হাজব্যান্ডকে একজন দিয়েছিলেন, তো নিয়ে এসেছিলো, সেই মোচাটাকেই ছাড়িয়ে করলাম। আর আজকে ওই যে বললাম, মানে সেই অর্থে যে খুব মানে মন দিয়ে রান্না করা, সেটা আজ আর হয়নি। তো ওই জন্য মোচাটাকে খুব ভালো করে আমি চটকাতেও পারিনি হাত দিয়ে। আর এখানে আমি একটু বরবটি দিয়ে ডাল করলাম, তাতে একটু হিং, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিলাম। আর এখানে ছেলেদের জন্য হবে চিকেন, আর আমাদের একটু ফলই মাছ এনেছিলাম, জ্যান্ত ফলই মাছ, আবার সেটাকে আমিই কেটেছি, জানেন, কেটে দেয়নি। তো অনেকগুলো ফলই মাছ কাটতে হয়েছে, মানে হাতের অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছে। এমনিতেই আমার হাতটা একটু বেঁকে গেছে আমার হাতের এই প্রবলেমের জন্য। তো যাই হোক, মাঝে মাঝে একটু করি। তো আজকে আমাদের করব ফলই মাছ। ফলই মাছ আপনারা কীরমভাবে করেন জানি না, আমি দুরকমভাবে করি। একটা হচ্ছে সর্ষে বাটা দিয়েও করা যায়, আরেকটা হচ্ছে এইটা কালো জিরে দিয়ে একদম ইলিশ মাছের মতো করে রান্নাটা করি, পাতলা ঝোল। এটা আমার বেশি ভালো লাগে। আমার একটু সর্ষেটা সত্যি হজম হতে খুব প্রবলেম হয়, বাট আমি কোনো কিছুই খাই না এরকম না, সব কিছুই খাই। তবে হ্যাঁ, আরেকটা কী কথা জানেন তো, এই ফলই মাছটা আমি বিয়ের আগে খেতাম না।
কারণ এতে অসম্ভব কাটা। তো বিয়ের আগে যদি এই এখন যেরকম আমি করছি, যে বাড়িতে ফলুই মাছ হচ্ছে অথচ ছেলেদের জন্য আমি চিকেন করছি, ঠিক সেরকমই বিয়ের আগেও আমার যখন আমি মানে খেতাম না ফলুই মাছ, তো মা আমার জন্য হয় চিকেন নয় ডিম করতো। তো দেখুন কীরকম সব কিছুই ফিরে ফিরে আসে, কোনো কিছু হারিয়ে যায় না। আর এটা হচ্ছে সেই মানে পনির আর আলুর স্টাফিংস ভরে একটা পুরি মতো। তো এটা আমাকে একজন দিয়েছে, তো আজকে ব্রেকফাস্টে আমি এটাই করে নেব। আর ওদেরকে আজকে একটু আমি মানে নুডলস বানিয়ে দিয়েছি, সেটা ওরা খেয়ে নিয়েছে, সেটার আর ভিডিও করিনি। ওই বললাম সকাল থেকে মনটা বড়ই খারাপ, সকাল থেকে বলবো না, বেশ কিছুদিন ধরেই। আর আজকে দেখুন এই চিকেন আমার তো রেডি হয়ে গেছে, ছেলেদের, ওরা চিকেন খাবে। তো রেসিপি আর কি শেয়ার করব, চিকেনের করি যেদিন অন্যরকমভাবে করব সেদিন করব। এইদিকে মাছও আমার ভাজা কমপ্লিট, আর কিছু মাছ আমি রেখে দেবো ওই যে বললাম সর্ষে বাটা দিয়ে করার জন্য। আর এমনি এটা কালো জিরা ফোড়ন দিয়ে, আলু দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝোল করে নেবো। এই দেখুন কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছে, এবার একটু কাঁচা লঙ্কা হাত দিয়ে ফেড়ে দিয়ে দিচ্ছি। আজ আর বললাম না বাটাটাও করতে ইচ্ছে করছে না, তো জানেন, কিন্তু টেস্ট কিন্তু কোনো কিছুতে কিছু খারাপ হয়েছিল না। তো ওই যে ভালো লাগা দিয়ে করি হয়তো, সেই জন্য টেস্টের হেরফের হয়নি। রান্না করতে গেলে বললামই তো আমার মনটা অন্যরকম হয়ে যায়। আজই দেখুন কত কিছু রান্না করেছি, সকাল থেকে ভাবছিলাম রান্না করব না। তো যাই হোক, আপনারা ষষ্ঠীতে সবাই ভালোভাবে কাটাবেন। আর এই দিনগুলোকে না, সত্যি কথা খুব স্পেশাল, এগুলো যখন থাকে না না তখন বোঝা যায়। তো আমার ষষ্ঠীর দিনটা খুবই, এর আগের বার আমি অন্যরকমভাবে কাটিয়েছিলাম, কারণ আমি মায়ের মন্দিরে গিয়েছিলাম, তো পুজো দিয়েছিলাম সন্ধেবেলায়, একটু আমার হাজব্যান্ড আর আমরা সবাই মিলে বেরিয়ে একটু মানে খেয়েছিলাম। তো যাতে আমার হাজব্যান্ডের একটু মানে ওরও মনটা খারাপ হয়ে যায়, কারণ ও আমার মাকে সত্যিই ভীষণ ভালোবাসতো। আর আমার মায়ের যত কিছু বলা আবদার আমার হাজব্যান্ডের কাছে করতো। আবদার মানে আমার মা খেতে ভালোবাসতো, মা ভীষণ খেতে ভালোবাসতো, মার অনেক কিছু খাওয়া বারণ ছিল, তবুও মা লুকিয়ে লুকিয়ে সেগুলো খেত। তো আজকে মনে হয় খেয়েছে বলেই বোধহয় ভালো করেছে, সেগুলোই সঙ্গে গেছে। আর আমরা বারণ করতাম, কিন্তু মা লুকিয়ে লুকিয়ে খেত। তো এই হচ্ছে জীবন। তো আর বেশি কিছু বলবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন। আর ভাত ছিল, সেটা গরম করে নিলাম। আর সব কিছু দেখানোর আর মন করেনি, তাই এতটুকুই। টাটা।